আমি নবকুমার, আপনারা দেখছেন এএন কুইজ। তো এই চ্যানেলে আমি আপনাদের আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম। তো এনুমারেশন ফর্ম কিভাবে আমরা ফিল আপ করবো। তো সেকেন্ড স্টেপ, যারা 2002 রোলে নাম নেই কিন্তু তাদের বাবা মা বা দাদু ঠাকুমা এরা 2002 রোলে নাম ছিল, মানে ভায়া লিঙ্কেজ, এবং এখানে আপনারা ছেলে মেয়ে পাবেন, বিবাহ সূত্রে কেউ যদি চলে আসে তাদের ক্ষেত্রেও কিভাবে আপনি ফিল আপ করবেন ফর্মটা, সেটা আমি ডিটেলস এই সেকশানে দেখাবো। তো এটা লক্ষ্য করুন, এই 2 নম্বর সেকশানে আপনারা দেখতে পাবেন ভায়া লিঙ্কেজের কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে আমি দেখিয়েছি যারা 2002 এবং 2025-এ ডাইরেক্ট লিঙ্ক তাদের কিভাবে ফর্মটা ফিল আপ করতে হয়। এই ভিডিওতে দেখাবো আমি যারা 2002-এ ডাইরেক্ট লিঙ্ক নয় কিন্তু তার বাবা মা বা দাদু ঠাকুমা কেউ একজন 2002-এর রোলে নামটি ছিল, তাদের ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে। উদাহরণ সাপেক্ষে আমি আমার নিজের ফর্মটি নিয়ে নিয়েছি। তো আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন, ফর্মের উপরে লেখা আছে ভারতীয় নির্বাচন কমিশন গণনা ফর্ম, তারপর বিএলও নাম এবং ফোন নাম্বার দেওয়া আছে। এটা হেল্পের জন্য, কোনো রকম হেল্প লাগলে আপনারা কল করতে পারেন। এরপর যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, এখানে ওপরের অংশে যে ডিটেলসটা দেওয়া থাকে, আমি আরেকবার মার্কিং করছি, যে ডিটেলসটা দেওয়া থাকে, এই যে ডিটেলসটা দেওয়া থাকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন, এই ডিটেলসটা পুরোটাই কিন্তু 2025-এর ডিটেলস। 2025-এর ডিটেলস তো কি কি থাকে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখুন, নির্বাচকের নাম, সেখানে আমার নাম লেখা আছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন নাম লেখা আছে। এপিক নাম্বার, বর্তমানে আমার যা এপিক নাম্বার সেটা লেখা আছে। এরপর আমার ঠিকানাটা টোটাল দেওয়া আছে। নেক্সট, ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বলতে আমার 2025-এর রোলের যা সিরিয়াল নাম্বার সেটি এখানে দেওয়া আছে। নেক্সট, অংশ নাম্বার, আমার যে পার্ট নাম্বার সেটা দেওয়া আছে, উইথ নেম দেওয়া আছে কোন পার্টে আমি ভোট দিই। এরপর বিধানসভা, কোন বিধানসভার আন্ডারে আমার এই নেমটি পড়ে সেটা দেখাচ্ছে, পিংলা বিধানসভা, রাজ্য পশ্চিমবাংলা। নেক্সট, এরপর সেম আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম কিউআর কোড, এখানে একটি কিউআর কোড থাকবে যেটি দিয়ে বিএলও অ্যাপসের মাধ্যমে স্ক্যান করে ফর্মটিকে ডিজিটাইজ করতে পারবে। নেক্সট আসছে একটা ছবি। এই ছবিটা আগের ভিডিও বলেছিলাম, এই ছবি যেটি থাকে সেটা অ্যাকচুয়ালি 2025-এর রোলে যে ছবি, সেই ছবি দেওয়া থাকে। আপনি চাইলে নতুন একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে পেস্ট করতে পারবেন পাশেরটায়। এটা কিন্তু কোনোভাবেই ম্যান্ডেটারি না, আপনার মনে হলে আপনি এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। নেক্সট চলে আসছি যে আমি ফিল আপ করবো কিভাবে। সেম আগেরটায় যেমন দেখেছেন, এই বক্সটা, এই পুরো পোর্শনটা কিন্তু আপনার 2025-এর ডিটেলস ভরতে হবে ইলেক্টারেরই, মানে ওপরের যে ইলেক্টার, মানে আমার ডিটেলসটা এই পোর্শনে আরেকবার ভরতে হবে। সেখানে কিছু কিছু নতুন নথি চেয়েছে, সেখানে প্রথমেই দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো জন্ম তারিখ অ্যাজ পার আমার ভোটার কার্ডে যা থাকবে। এখানে বলে রাখি, আপনারা যখন এটা ফিল আপ করতে বসবেন কোনো একটা সাপোর্টেড ডকুমেন্টস নিয়ে বসবেন সাথে করে, কারণ ভোটার কার্ডে সমস্ত কিছু ডকুমেন্টস নাও থাকতে পারে। তাহলে জন্ম তারিখ যেটা থাকবে, আপনি শিওর হবেন যে এটা আপনার জন্ম তারিখ, তো সেইটাকে এখানে ফিল করে দেবেন। তাই আমি আমার জন্ম তারিখ, সাপোজ জন্ম তারিখ আমার ফিল করে দিলাম, জন্ম তারিখ ফিল করে দিলাম। নেক্সট আসছি আধার নাম্বার। আধার নাম্বারটা ঐচ্ছিক, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার কাছে যেহেতু এক্সিস্টিং আছে তাই আমি আধার নাম্বারটাকেও এখানে পেস্ট করে দিচ্ছি। তো
তো আধার নাম্বারটা আমি এখান থেকে দিয়ে দিলাম। নেক্সট দেখুন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা বলে রাখি, মোবাইল নাম্বারটা এখানে যদিও স্টার মার্ক নেই, এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা ফিল আপ করে রাখবেন। নেক্সট, তাহলে মোবাইল নাম্বারটা আমার দেওয়া হয়ে গেল। নেক্সট এলাম পিতার নাম। এখানে বলে রাখি এটা কিন্তু আমি 2025-এর ডিটেলস ভরছি, তাই পিতার নাম আমার ডকুমেন্টসে যা আছে সেটাই দেব। পিতার এপিক নাম্বার, এখানে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার আমার কাছে অলরেডি আছে। এইখানে কিন্তু বলে রাখি আমার পিতার 25-এর এপিক নাম্বার, 2025-এ যেই এপিক নাম্বারটা আছে সেই ডিটেলসটা ভরতে হবে। বারবার বলে রাখছি এই ফিল্ডটা ফুললি কিন্তু 2025-এর রোলের ভিত্তিতে ভরা হবে। তো 25-এর। নেক্সট, আচ্ছা আরেকটা ইনফরমেটিভ বলে রাখি যে ফর্মটা পুরোটাই কিন্তু ব্লু পেনে ভরা হবে, এটা মনে রাখবেন, ফর্মটা ব্লু পেনেই ভরতে হবে। নেক্সট মায়ের নাম। মায়ের নাম 2025-এ আমার যেমন ছিল, মানে এটা রোলের ভিত্তিতে নয়, আমার যাই থাকবে সেটাই ভরতে হবে। তাহলে মায়ের নাম আমরা ভরে দিলাম। মায়ের এপিক নাম্বার যদি থাকে সেটা 2025-এর সাপেক্ষে যা রোলে থাকবে সেটাই আমাকে ভরতে হবে, তাই আমি সেটাকেও ভরে দিলাম। এখানে বলে রাখি আপনারা যেগুলো যদি থাকে লেখা আছে সেগুলো আপনারা চাইলে ভরতে পারেন, না চাইলে না ভরতে পারেন। এরপর আসছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, তো যাদের থাকবে তাদের ভরবেন, না হয় ভরবেন না। তো এখানে আমি ভরছি একটা, ঠিক আছে। তো আমি ভরে দিয়েছি। এপিক নাম্বার যদি থাকে তখনই ভরবেন, আদারওয়াইজ ভরবেন না। তো আমার কাছে এক্সিস্টিং একটা আছে তাই আমি ভরে দেখিয়ে দিলাম। তাহলে আমার 2025-এর ডাটা কিন্তু ফিল আপ হয়ে গেল। তাহলে 2025-এর ডাটাটা পুরো কমপ্লিট ফিল আপ হলো। এবার আসছি আমরা নিচের পোর্শনে, সব থেকে ভাইটাল যে পোর্শন, এখানে অলরেডি বলেছিলাম আগের বারে যে আপনাদের 2002-এর সঙ্গে যারা ডাইরেক্ট ম্যাচিং, যে 2002-এও আছে 25-এও আছে, তাদের জন্য এই বাম সাইডের ফিল্ডটা, এটা কিন্তু তাদের জন্য 2002-এও আছে 25-এও আছে। আমরা কিন্তু যেহেতু আমার নাম 2002-এ নেই 25-এ আছে, আমার বাবার সূত্রে লিঙ্ক, তাই আমরা এই পোর্শনটা ফিল করব না। তাহলে আমরা ফিল করব কোথায়? আমরা ফিল করব এই ডান সাইডটায় ফিল করব, এই সাইডটায় আমরা ফিল করতে থাকবো। এইটা হয়ে যাবে আমাদের, কারণ যেহেতু আমি বাবার সূত্রে বা দাদুর সূত্রে বা ঠাকুমার সূত্রে বা মায়ের সূত্রে এখানে ঢুকছি, ফলে আমার ক্ষেত্রে কিন্তু এই সাইডেরটা ফিল আপ করতে হবে। তো আমি আস্তে আস্তে করে ফিল আপ করছি, আপনারা দেখুন। তো আমার সাপেক্ষে আমি দেখে নেব আগে আমার বাবার নামটা কোথায় ছিল 2002-এ, সেটা আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি। আমি নিচে চলে যাচ্ছি। দেখুন আপনাদের আমি রোলটা ডাউনলোড করে রেখেছিলাম, তাই আশা করি আপনাদের কাছেও এটা ডাউনলোড করা থাকবে বা ক্যান্ডিডেটের কাছে পেয়ে যাবেন। তো আমার বাবার যেখানে নাম ছিল 217 এসিতে নাম ছিল পিংলা বিধানসভার আন্ডারে, আর অংশ নম্বর ছিল 95 এবং সিরিয়াল নাম্বার ছিল 724। স্বপন কুমার পাইক, পিতা কানাইলাল পাইক। তো এখানে পোং লিঙ্গ করা আছে, আর এপিক নাম্বারটা বাবার একটা দেওয়া আছে। এখানে একটু মনে রাখুন, দেখুন এখানে যে এপিক নাম্বারটা ছিল এটা কিন্তু 2002-এর রোলের এপিক নাম্বার, আর আগে যেটা আমরা দিয়েছি সেটা কিন্তু 2025-এর এপিক নাম্বার। 25-এর এপিক নাম্বার ওয়াইএমডি দিয়ে হয়ে গেছে, কিন্তু এখন আমরা যেটা এইখানে যেটা ভরবো সেটা হলো 2002-এরটাই ভরবো, কারণ 25-এর ডিটেলস অলরেডি আমরা ভরে দিয়েছি। নেক্সট আমরা 2002-এরটা কিভাবে ভরবো আসছি। তো আমরা ডিটেলস আগে দেখে নিয়েছি আমার বাবার নাম কোথায় ছিল, তো ভরছি আমি। প্রথমে নাম, এইখানে দেখুন একটু ভালো করে পড়ে দেখবেন আপনারা যে জিনিসটা লেখা আছে, আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে।
ফলে কি এখানে আমি কিন্তু আত্মীয়ের ডিটেলসটাই বসাবো, এখানে আমার কিছু কিন্তু বসবে না। এটা সবাই মনে রাখবেন, এখানে আমার কিছু বসবে না, এখানে আমার আত্মীয় যার সাপেক্ষে আমি লিঙ্কেজটা এস্টাবলিশ করছি তারই ডিটেলস বসবে। তো তার জন্য আমি তার ডিটেলসটা নিয়ে রেখেছি। প্রথমে আমি নাম বসাবো, তাহলে এখানে আমার নামটা বসবে কার, আমি যেহেতু বাবার সূত্রে এখানে ঢুকছি তাই বাবার নাম বসবে। তো আমি এখানে বাবার নাম দিয়ে দিলাম। আচ্ছা, বাবার নামটা বলে রাখি, বাবার নামটা কিন্তু ওপরে দেখছেন স্বপন কুমারটা আমি আলাদা লিখেছি, কিন্তু এখানে একসঙ্গে লিখেছি। তার কারণ বলে রাখি, কারণ বর্তমানে আমার বাবার যে 2025-এর রোলে স্বপন কুমারটা আলাদা, কিন্তু 2002-এর রোলে একসঙ্গে ছিল, তাই আমি একসঙ্গে লিখেছি। আচ্ছা, 2002-এর এপিক নাম্বার, এটা কার, এটা আমার বাবার এপিক নাম্বার। তাহলে বাবার এপিক নাম্বারটা যা আছে সেটাই আমরা ফিল আপ করবো। এখানেও বলে রাখি, বাবার এপিক নাম্বার বলতে আমরা অনলি 2002-এ যেই এপিক নাম্বারটা ছিল বাবার সেটাকেই ফিল আপ করবো। দেখুন আমার 25-এ কিন্তু এক এপিক নাম্বার বাবার, কিন্তু 2-এ এটা ছিল তাই 2-এরটা আমি বসালাম। আত্মীয়ের নাম, আত্মীয়ের নাম বলতে আমি যার সাপেক্ষে ঢুকতে চাইছি, আমি তো আমার বাবার সাপেক্ষে ঢুকতে চাইছি, তাই বাবার নামটা আবার একবার ঘুরে লিখবো আমি। নেক্সট সম্পর্ক, যেই ইলেক্টরের সাপেক্ষে আমি ঢুকছি তার সঙ্গে আমার সম্পর্ক কি সেটা আমাকে লিখতে হবে। তাই উনি হচ্ছেন আমার পিতা, তাই আমি পিতা এখানে লিখে দিলাম। নেক্সট জেলা, জেলা জেলা বলতে 2002-এ আমার বাবা যেই জেলাতে ছিল রোলের সেই জেলার নাম লিখতে হবে। তাহলে আমি, আমার বাবা পশ্চিম মেদিনীপুরেই ছিল তখন, তাই পশ্চিম মেদিনীপুরই করে দিলাম। রাজ্যের নাম, তখন যেই রাজ্যে ছিল 2002-এর সময় যেই রাজ্যে ছিল সেই রাজ্যের নাম, আমার বাবা পশ্চিমবঙ্গই ছিল, তো পশ্চিমবাংলায় দিলাম। যাদের ক্ষেত্রে অন্য রাজ্য হবে তারা অন্য রাজ্য লিখবে। বিধানসভা ক্ষেত্র অলরেডি আপনারা দেখেছেন, তাও আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমার যে রোলটায় ম্যাচিং হয়েছিল বিধানসভা ক্ষেত্র পিংলা, তাই আমি পিংলা বিধানসভার অংশ সেটা একবার লিখবো। বিধানসভা ক্ষেত্রের নাম আমার পিংলা, তাই আমি পিংলা লিখে নিলাম। নেক্সট নিচেরটা একটু ভাইটাল, আগের ক্ষেত্রেও বলেছিলাম এবারেও বলছি, বিধানসভা ক্ষেত্রের নাম্বার, নাম্বারটা অলরেডি আমি দেখিয়েছি, তাই ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি যে আমার বিধানসভা ক্ষেত্র যখন যেটা ছিল সেটা কত ছিল, 217 এসি, তাই 217টাকে আমি বসালাম। নেক্সট অংশ নাম্বার ছিল, আপনারা অলরেডি দেখেছেন অংশ নাম্বার ছিল আমার 95, তাই 95টা আমি তুলে নিলাম। লিখলাম। নেক্সট ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা বলতে বাবার এপিকের যে সিরিয়াল নাম্বার 2002-এ যা ছিল সেটাই আমি লিখব, তো সেই সিরিয়াল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম। এইখানে একটু বলে রাখি আপনাদের, আমি যেমন এটা আমার ফিল আপ করছি বাবার সূত্রে লিঙ্ক, কোনো যদি বিবাহিত মহিলা ফিল আপ করে, বিবাহ সূত্রে সে যদি চলে আসে, সেখানে কিন্তু সে তার বাবার ডিটেলসটাই এই জায়গাটাতে ফিল আপ করবে, বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমা। সে কিন্তু হাজব্যান্ডের ডিটেলস ফিল আপ করতে পারবে না, কারণ সিটিজেনশিপ প্রুভ করার জন্য বাবা অথবা মা অথবা দাদু অথবা ঠাকুমার সঙ্গে লিঙ্কেজ এস্টাবলিশ করাতে পারবে। তার জন্য তাকে বিবাহ সূত্রে যেই এসি থেকে এসেছে বিয়ে করে, মানে তার বাপের বাড়ি যেখানে ছিল সেখানে ডিটেলসটি জোগাড় করে নিতে হবে। 2002-এ তার বাপের বাড়ি কোথায় ছিল, এই বাবার বাড়ির সমস্ত কিছু ডিটেলস, বাবার নাম, বাবা 2002-এর রোলে ছিল কিনা, এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু ডিটেলসটা আগে থেকে জোগাড় করে নিতে হবে। সেই ডিটেলসটা এখানে ফিল আপ করবে। এটা হলো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, আর যারা ডাইরেক্ট লিঙ্কেজ আমার মতোই ফিল আপ করবে। এই জায়গাটা একটু বলে রাখি, এপিক নাম্বার, এপিক নাম্বার দেখবেন আত্মীয়ের এপিক নাম্বার, বিশেষ করে 2002-এর রোলে অনেক ইলেক্টর আছে যাদের নাম আছে বাট এপিক নাম্বার নেই, ব্ল্যাঙ্ক আছে।
সেই ক্ষেত্রে আপনারা এই পোর্শনটাকে, এই যে এপিক নাম্বার পোর্শনটাকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। বাকি ডিটেলসগুলো দেখবেন থাকবে, যেখানে বিধানসভা নাম্বার, ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার এবং ক্রমিক সংখ্যা, এই তিনটি থাকবে। এই তিনটি ডাটা ফিল আপ করলেও হবে। যেখানে ব্ল্যাঙ্ক থাকবে, যাদের বাবার বা মায়ের বা দাদুর বা ঠাকুমার এপিক নাম্বারটা 2002 রোলে দেওয়া নেই, কিন্তু আছে, লিস্টে নামটা আছে, তো তাদের ক্ষেত্রে এই পোর্শনটা এপিক নাম্বার না লিখে আপনারা ব্ল্যাঙ্ক রেখে দেবেন। তো আমার ডিটেলস কিন্তু ফিল আপ হয়ে গেল। এবারে আসছি নিচের অংশে। সেখানে সেম আগের ফর্মে যা ছিল এখানেও সেম দেখুন, বিভিন্ন ডিক্লারেশন থাকবে, সেটা দিয়ে আমরা দেখছি না, আপনারা পড়ে দেখতে পারেন। আমি আর ডিটেলস বলছি না, কারণ ভিডিওটা বেড়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন, নির্বাচক বা পরিবারের যে কেউ সাবালক সদস্যের স্বাক্ষর, তার মানে আমি না থাকলে আমার বাড়ির কেউ না কেউ এটা ফিল আপ করতে পারতো। আমি যেহেতু আছি, তাই আমি এখানে আমার সাইনটা করে দেব। আর যদি না আমি সাইন করতে পারি, তখন আমার টিপছাপ দিতে হবে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলির। আচ্ছা, সঙ্গে কিন্তু তারিখটাও দিতে হবে, কোন তারিখে। নেক্সট, এখানে বিএলও সাইন করবে। এটা হলো আমার সেকেন্ড সেশনের ফর্ম ফিল আপ। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টে লিখুন কেমন লেগেছে। তাহলে এসআইআর রিলেটেড আরও আমি ডিটেলস ভিডিও আনবো অন্যান্য টপিকের ওপর। তো বাই, আজকের জন্য এটুকুই। ধন্যবাদ।